চলেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয়টাকে বেজার নম্রতা সদায় খোদার হুকুম শিবে প্রভুর আদায় বড়র বড় থাকলে দিলে বড় রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরিসর সময় থাকতে করো সরল আল্লাহ আমার রব ও মুসলমান দরুদি আমার ভাইরা নিঃশ্বাসের বিশ্বাস নেই চোখ দুটোর মানে না কখন আছি কখন চলে যাব কখন আছি কখন চলে যাব পানিতে চলে গেলাম ঘুমিয়ে গেলাম চোখ দুটো যদি খুলে যায় কাল আর চোখ দুটো যদি একবার বন্ধ হয় পরকাল সেই দিন কি জবাব দেবে বাবা দুনিয়ার জমিন আপনি স্কুল যাবেন কলেজে যাবেন ইউনিভার্সিটিতে যাবেন রে বাবা স্কুলে পরীক্ষা দিতে যাবেন চাকরিরা ফেল করবেন আপনি একবার দুবার তিনবার ফেল করে গেলেন চারবার পাঁচবার 10 বার পর্যন্ত সুযোগ পেয়ে যাবেন কিন্তু পরকালের ময়দানে আল্লাহ দরবারে একবার যদি ধরা পড়ে যায় রে বাবা সেই দিন কোনো রকম বাঁচার কোনো কায়দা থাকবে না সেই দিন বাঁচার কোনো কায়দা থাকবে না এ মুসলমান আপনি কেস খেয়েছেন আপনাকে পুলিশ ধরে নিয়ে গেল রেজিনগর থানা আপনাকে যে কোর্টে চালান করে দিল আপনি কোর্টে চালান করে দিয়ে উকিল বলল তোমার ছাড় নাই তোমার সাজা ঘোষণা হয়ে গেল সাজা ঘোষণা করলো কিন্তু তুমি আপিল করার সুযোগ পেয়ে গেলে হাইকোর্ট হলো না সুপ্রিম কোর্টে আপিল করে দিলে সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিল হাইকোর্ট রিজেক্ট করে দিল কিন্তু রাষ্ট্রপতির কাছে গেলে কিন্তু রাষ্ট্রপতি তোমাকে ভিক্ষা দিয়ে দিতে পারে তুমি আপিল করার সুযোগ পাবা বাবা কিন্তু দুনিয়ার বুক থেকে যদি একবার চলে যায় আল্লাহর দরবারে যেদিন সর্বদা মাথার উপর নেমে আসবে মগজ গলা টং করে গলতে থাকবে কোরআন বলে দিয়েছে ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিন বিবি কাউ চিনতে পারবে না ছেলে চিনতে পারবে না মেয়ে চিনতে পারবে না ভাই ভাইকে চিনতে পারবে না সেই দিন যদি আসামির কাঠ গড়ায় দাঁড় হয়ে যায় বাবা সেই দিন আর কাউরির কাছে আপিল করার জায়গা থাকবে না সেই দিন আপনাকে এই কোরআন বাঁচিয়ে দেবে এই কোরআনের পৃষ্ঠা বাঁচিয়ে দিবে এই কোরআনের অক্ষর বাঁচিয়ে দিবে সেই দিন আপনার আরশের ছায়া করে দেবে তাই আমি বলি মুসলমান গো ও আল্লাহর গোলাম নবীর উম্মত এমন কোন দরদি মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা না বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা ওগো হুজুর কত টাকা কত দিকে চলে যায় আমি আল্লাহর কোরআনের মহব্বতে হুজুর আমি আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব এমন কোন ইমানদার আল্লাহর বান্দা মাত্র 10,000 ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এ দেখেন সন্টু মোল্লা ছেলে দেখো সুবহানাল্লাহ সেন্টু মোল্লা যোগ্য বাপের যোগ্য ছেলে সেন্টু মোল্লা ছিল বাপু সুকু মোল্লার কথা মনে হয়ে গেল আহারে দরদের বাপ আছে কবরেতে আল্লাহ তুমি নিয়ে উদ্ধার করে তাদের বদলা এরকম চলে যদি আরো হইত
দানের বোঝা গো মালা ফালা হয়ে যেত কিবা দুবা করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা 5 নম্বর 10,000 টাকা হয়ে গেল আমি আপনাদের ভিতরে বলবো দরবে মুসলমান গো ও আল্লাহর গোলাম এই দান আপনার জন্য কবরে যখন 3টে প্রশ্ন করা হবে খবর কত বড় কঠিন একবার শুনে নিন আল্লাহ নবীর ঘোষণা একটা ঘটনা শুনেলেন বিশ্ব নবী নবীর মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল আল্লাহ নবী 3 দিনের কলমার দাওয়াত নিয়ে বাইরে ছিলেন তাবলীগের দাওয়াত 3 দিন দেওয়ার পরে নবীজি বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর বিবি খাদিজাকে সালাম দিলেন এ বাবা বিবিকে সালাম দেওয়া যাবে না কথা কন দেওয়া জায়েজ না না জায়েজ হালাল না হারাম আচ্ছা কারা কারা দেন একবার হাত তুলে বলেন দেখি মিথ্যা কথা বলেন না সঠিকভাবে দেবেন রাখেন আর যারা দেন নাই আজকে বাড়িতে গিয়ে একবারে চোখ বুঁজে মেরে দিবেন কি মারবেন না তো বিবি বলবো আবা মিনসে বা মৌলবি হয়ে গেছে আজ রে ওই একদিন শুনে বলবে নাকি এ বাবা নবীজি বললেন আফসোস সালাম কামলাল কালাম আগে সালাম পরে কালাম বিশ্ব নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মা খাদিজাকে সালাম কানা দিয়ে দিলেন আল্লাহ নবী সালামের উত্তর কানা দিয়ে দিলেন মা খাদিজাকে রাসূলুল্লাহ বললেন খাদিজা গো তোমার চোখে পানি কেন একটু খাদিজা বলবা খাদিজা কি হয়েছে তোমার একটু বলবা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা কেন কান্না করি একটু শুনবেন বলে খাদিজা তোমার এই শাড়ি কানা ছিঁড়ে গেছে সেলাই করার কোনো জায়গা নাই এই জন্যে তুমি কান্না করো নাকি বলে রাসূলুল্লাহ 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে তুলে দিলাম নবী গো আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোন পথে আপনি ক্ষয় করেছেন কোন পথে খরচ করেছেন নবী গো আমি কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না বলে কেন তুমি কান্না করো বলো তোমার বাড়িতে কোনো আঁকা চলে না এই জন্য তুমি কান্না করো নাকি বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবরগুলো কঠিন গো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো আমি খাদিজা কি করে কবরের সাথে নাই বাতি নাই বন্ধু নাই আলো নাই লাইট নাই বাতি নাই কিছু নাই নবী গো আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো রাসূলুল্লাহ বললেন মাশাআল্লাহ আর নামেতে দেখো জলপুরেতে বাড়ি এই 5 বছর দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি কারণের কারণ আল্লাহ দিজু তুমি সুখের জীবন আমি 6 নম্বরে 10,000 টাকা আবেদন রাখলাম এবার আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম 5,000 কোটি টাকা বাপ চলে আসুন আজান আল্লাহ রফিয়ানা বান্দা আজাদ গোছিল এ জানপুর হতে দেখো 5,000 দানিল আরো দোয়া করি আমি আজাদের কারণ আল্লাহ তুমি দিও সুখের জীবন ওই টাকা ঘুরিয়ে বলেছেন কেন কি নাম মানুয়ার অমরপুর আল্লাহ রফিয়ানা বান্দা মানুয়ার গোছিল এখানে আসে 5,000 টাকা দিল আরো দোয়া করি আমি করি গরম পালা আল্লাহ তুমি দিও ভাইকে জীবনের মনু ভাই এসছে গো কত 5,000 কেন 10,000 কথা কত মনু ভাই 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি একবার জোরে বলি না তুমি
আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল ৫,০০০ টাকা দেখো মাদ্রাসাতে দিল নগদ ২ বাকি ৩ মিলে ৫ হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। এই দেখেন ৪ নম্বর ৫,০০০ হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে ৫,০০০ কোনে টাকা দেখব। ও মুসলমান গো, বেলডাঙ্গা বাজারে চলে যাবেন। আপনার শপিং মলে ঢুকলে ৫,০০০ টাকায় বাজারে হবে না। বহরমপুর চলে যাবে শপিং মলে, মনমোহনীতে চলে যায়। দেখেন মাশাআল্লাহ, আসেন দেন ১০,০০০। শোনো, এটা গত বছর কার দিলেন? গত বছর ৫,০০০ ছিল, ওটা দিলেন। আর এই বছর ১০,০০০। কি নাম? ফরজ। আল্লাহর পেয়ারা বান্দা ফরজে গছিল ১০,০০০ টাকা তোমার বান্দা দেখো দিল। আরো রেখে দিল। এই ২,০০০ লগত কে দিল? বেনামি। আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গছিল ২,০০০ টাকা দেখো নগদ দানিল। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারি কুকুরও ভুলো না। মুসলমান ৪ নম্বর হয়ে গেছে ৫,০০০ টাকা। আমি আপনাদের কাছে ৫,০০০ কোটি ১০ জন তোর দিকে বলবো বাপরে। আশায় মুবাশশিরা ১০ জন সাহাবী আল্লাহ দুনিয়ায় জান্নাতি বলেছিলেন। ওই বান্দা মাশাআল্লাহ তাদের মধ্যে দেখো মাওলা অমরপুরে বাড়ি। এই ৫,০০০ দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ওই গো মা, আমার অমরপুরের মায়েরা বোনেরা, ও জননীরা, আমার সোনারা, ও মা জননী জানপুর তকিপুর চেতিয়ানির মা বোনেরা, আমি আপনাদেরকে বলি, আমি আজিজুল হক, এই দেশে আমি ছিলাম বাবা। এই মাদ্রাসায় আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি রে বাবা। এই মাদ্রাসায় আমার সর্বপ্রথম হাতে করি। মুসলমান, আমি আপনাদেরকে বলবো বা আল্লাহর কোরআনের জন্য আজকে হাতটা পেতেছি, তাই ৫ নম্বর হয়ে গেল। ৬ নম্বরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না ৫,০০০ টাকা। চলে আসুন, ৫টা করে হাতের টাকা পাবো। ও দেখেন কত বাড়ি অমর আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ১,০০০ টাকা। তকিপুরের তুরাবুদ্দিন ৫,০০০ টাকা। তকিবুদ্দিন তুরাবুদ্দিন কোথায় বসেছিল? তকিপুর থেকে তুরাবুদ্দিন ৫,০০০ দিল। আরো দোয়া করি আমি বান্দা। মাশাআল্লাহ, কি নাম? মিনারুল মরা দেখি আল্লাহর পেয়ারা বান্দা মিনারুল গছিল। এই মনা থেকে এসে ৫,০০০ দিল। এ নগদ ২ বাকি ৩ মিলে ৫ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। নাসির নামেতে দেখো এখানে হাজির ৫,০০০ দিল দেখো মাদ্রাসা খাতির। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, মা বাপকে কবর দিও সুখের জীবন। এরকম ছেলে যদি এরকম হইতো, এই মা বাপের কথা ছেলের মনে হয়ে যেত। জানি না মনে বড় ছিল কত আশা, ৫,০০০ দিয়ে দেখো চালাবে মাদ্রাসা। এই দেখেন ৭ নম্বর হাকিম আব্দুল হাকিম দেখো মৌলা অমরপুরে বাড়ি। এ ৫,০০০ দিল টাকা অতি তাড়াতাড়ি। আব্দুল হাকিমের জন্য কিবা দোয়া করি, এই আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি। আল্লাহ, ও আল্লাহ, তুমি আল্লাহর দিনের একে দিলে না। একজন বাচ্চা মহিলা, বাচ্চা মেয়ে
বড় যত্ন করে কষ্ট করে আপনার টাকা রেখেছিল বাবা, এই ব্যাংকে গুছিয়ে গুছিয়ে রেখেছিল মাদ্রাসার জালসার দিন আমি দিব। যেটা যেমন আমাদের ওহাব ভাইয়ের ছোট মেয়ে দিয়েছে, এটা এই যে আমার সামনে রাখা আছে, যেটা আমাদের ওহাব ভাইয়ের ছোট মেয়ে দিয়েছে বড় আদর যত্ন করে। আরেকজন বাচ্চা মেয়ে একটা গোটা পয়সা লোড করে দিয়েছে। আল্লাহ তুমি তার হাত দারাজ করো, আল্লাহ তাকে দুনিয়াতে শান্তি সুখে রাখো, আল্লাহ তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও, আল্লাহ তার রুজি রোজগারে তুমি বরকত দিও। এটা কে দিল? বেলামিতে দেখো মৌলা নাম না বলিয়া দিল 2000 টাকা মাদ্রাসা ভাবিয়া। বেলামির জন্য আমি কত দোয়া করি, এই আল্লাহ তুমি দিও তাকে চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই যে বাবা 7 নম্বর 5000 করে হয়ে গেল। আমি আপনাদের কাছে 10 জনের কাছে দেখতে চেয়েছিলাম বাবা, কিন্তু আর 3 জন দরদি বাকি আছে রে বাবা। এই মজলিসের ডানে ভাই পিছনে সামনে ওপরে বাপজি ভাই মা খালা বন্দর দিগ আর আল্লাহর বান্দা 5000 করে টাকা আমি 3 জন দরদিকে দেখব, বলুন ইনশাআল্লাহ। 5000 করে বাপ, আর 3টে লিব বাপ। আমি 10টা বলেছিল, 7টা হয়ে গেল, আর 3টে দরকার। কে হবে না? ইনশাআল্লাহ হবে না? এ মুসলমান, আল্লাহু আকবার, চলে আসুন। 5000 করে আর 3 জন দরদি লিব। কি বাপ, এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন দরদি মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন মা খালা বোন দরদি শোনা হবে না? ইনশাআল্লাহ 5000 টাকা 3টি। কি গো, হায় হায় হায়, হবে না বাপ? ইনশাআল্লাহ বলুন। আশা করি, আমি জানি বাপজি পাবো। এটাকে মা বোনদের টাকা বলে নাকি? মা বোনদের নগদ টাকা পাঠিয়ে দিয়েছে বাবা এক ব্যাগ। আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, এ পর্দার আড়াল হতে টাকা দেখো পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশা আর ফাতেমার মতো। ও মা, আমি বক্তব্য করছিলাম, আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 40 মণ স্বর্ণ আপনাকে তুলে দিলাম, জীবনে কোনোদিন জিজ্ঞাসা করি না কোন পথে আপনি খরচ করলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কবর দেখে বড় ভয় পাই। নবী বলেন, খাদিজা গো, তুমি কবর দেখে বড় ভয় পেও না, কবর দেখে কোনো চিন্তা করো না। বলে কেন? ওগো খাদিজা, তুমি কি জানো ওই কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য 2 জন বিবিকে পাহারাদার রেখে দিবে। ও খাদিজা, ওই 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারাদার থেকে যাবে। খাদিজা চুপ হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা। চুপ। হ্যাঁ, সুবহানাল্লাহ। কেন চুপ হলো বলেন তো? আনন্দে না, খুশিতে বলেন না। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 জন বিবি কোথায় পেলেন বলুন? আমার আগে তো কারো সঙ্গে বিবাহ হয় না নবী গো, ওই 2 জন বিবিকে তো আপনি বলবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা শুনে নাও, কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ 2 জন বিবির সঙ্গে আমার বিয়ে দিবে। আর ওই 2 জন বিবির নাম হলো, একজনের নাম হলো ফেরাউনের বিবি, যার নাম হলো আসিয়া। আর দ্বিতীয় জন হলো ওই মহিলা পুত পবিত্র, যাকে কোনোদিন পুরুষ স্পর্শ করে না, যার নাম হলো ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, তার নাম হলো মারইয়াম আলাইহিস সালাম। মা খাদিজা চুপ হয়ে গেল। মনে করছে কি বাবা, আমার কাছে রাসূলুল্লাহ আর কারোর সঙ্গে বিবাহ হয় নাই।
এ বাবা, মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? মেয়েরা জীবনের সব কিছু দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না। সেদিন একটা হাদিসের মধ্যে দেখছিলাম, আল্লাহ নবীর বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন তেলাওয়াত করে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। কিন্তু এমন একটা আয়াত নবী মা ফাতেমা পড়তেছিলেন, যা আয়াতটার মানে হলো, একজন পুরুষকে আমার আল্লাহ 4 জন বিবাহ করার অনুমতি দিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে স্বরটা একটু আলাদা করে দিল, নরম করে দিল, আলাদা ছোট করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুচকি হাসলেন। আল্লাহ নবীর বিটি মা ফাতেমাকে বললেন, ফাতেমা গো, তুমি ওই জায়গায় সুরটা নরম করলে কেন বলো? ও ফাতেমা, কত আজ কত করবে? আল্লাহ লিখেন 2000 বাকি, 3000 লোক নগদ। আল্লাহ রফিজারা বান্দা এখানেতে ছিল, 5000 টাকা দেখো দেখো গদা নিল, নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিয়া। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন পড়তে পড়তে ওই জায়গায় নরম করে দিলেন, সুরটা আস্তে করে দিলেন। হযরতে আলী তিনি চুপ করে মুচকি করেছে দিলেন। আল্লাহ নবীর জামাই হযরতে আলী বললেন, ফাতেমা তুমি ওই জায়গায় সুরটা নরম করলে কেন বলো? বলে, ও ফাতেমা, আমার আল্লাহ একজন পুরুষকে 4 জন বিবাহ করার অনুমতি দিয়েছে, কিন্তু ফাতেমা গো, তুমি এমন একজন নারী, এমন একজন মহিলা যে 4 জন নারীর সমতুল্য আল্লাহ তোমাকে একাই করেছে। সুবহানাল্লাহ বলুন। আমার মুসলমান ও দরদি, আমি আপনাদেরকে বলি, মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আহা, হিংসা মা বোনদের ভিতর আছে না নাই? এ বাবা শোনে নাই, কারোকে যদি রাগ হয় মারার দরকার নাই, ডবল বি দিয়ে দিবেন, যা কিনে মরগা যা, ডবল বি, বুঝলেন না? রাগ দেখবেন মারার দরকার নেই, জ্বলিয়ে পুড়িয়ে এমনি মরে যাবে। বড় কঠিন বাবা। সব থেকে তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কে, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে, নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর, টাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। মুসলমান ধরে আমার ভাইয়েরা, আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, নবী গো, আমি আপনার কাছে 3টি জিনিস চাই গো রাসূল। 3টা কি নেবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন মাটি দেওয়া হবে, দাফন করা হবে, আপনি কাফনটা আপনার জুব্বা মোবারক দিয়ে করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর জুব্বা মোবারক কানা দিয়ে দেবেন। 2 নম্বর, আমি যখন মারা যাব, আমাকে যখন কবরে রাখবেন, নবী গো, আপনি দয়া করে ওই কবরের মাটিতে একবার ঘুরবেন। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে। 3 নম্বরটি কি তুমি বলো? বলে, নবী গো, 3 নম্বরটা হলো ওই কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন এসে প্রশ্ন করবে, মান রাব্বুকা, বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই 3টে প্রশ্ন যখন করবে গো নবী, আপনি দয়া করে একটু প্রশ্নের উত্তরটুকু দিয়ে দেবে। রাসূলুল্লাহ বলে, খাদিজা, নিজের প্রশ্ন নিজেকে দিয়ে দিতে হবে, কেউ কাউরির জন্য কবরে প্রশ্ন দিয়ে দেবে না। আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, এ বাবা, মা হযরত খাদিজাতুল কুবরা সে যদি কবর দেখে বড় ভয় পায়, যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম দেয়, ওই মহিলা যদি যে কবর দেখে বড় ভয় পায়, আর আমরা কেন ওই কবর দেখে বড় ভয় পাবো না? ওই কবর তো আপনাকে
বাঁচাতে পারে কোরআন, ওই কবর তো আপনাকে বাঁচাতে পারে সদকা, ওই কোরআন তো আপনাকে বাঁচাতে পারে দিন রে বাবা। তাই ইনশাআল্লাহ আর একজন দরদি আল্লাহ রব্বে জানা বান্দা বসে গেছিল, এ বাপেরও নামেতে ৫,০০০ টাকা দিল। অমরপুর আবু তেহের আব্বা আছে না আমার কাছে? আর ৩,০০০ পরে দিও ভাই, পরে দিও ইনশাল্লাহ। বলো বলো ইনশাল্লাহ বলো। লিখেন আল্লাহ রব্বে জানা বান্দা এখানেতে ছিল, এ বাপেরও নামেতে ৫,০০০। একটা বাচ্চা হারিয়ে গেছে, রাজেশ শেখ নাম। ওই মাইক চলছে না। রাজেশ শেখ একটা বাচ্চা হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন একটু দিয়ে যাবেন স্টেজে। হাই হাই হাই, এখনই একটা দুটো করে বাচ্চা মা বোনদের তাও হারিয়ে যায়। আগের মা বোনদের ৮টা ১০টা করে বাচ্চা হয়েছে, এখানে ওখানে পড়েছিল, কোনোদিন হারায়নি বাপ। আর এখন একটা দুটো হয়ে হারিয়ে দিচ্ছে দিনে ৩ বের করি, খুঁজে পেয়েছে না। হ্যাঁ নাকি? হ্যাঁ, ওই নামটা কি বললো? ইসলাম। আল্লাহ আল্লাহ রব্বি একই রে, দেখাশোনা করছে না কিছু না। আল্লাহ রব্বি বান্দা এখানেতে ছিল, ৫,০০০ টাকা দেখো দেখো গোদা নিল, নগদ ২ বাকি ৩ মিলে ৫ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ মুসলমান, আমি আপনাদের কাছে ১০ জনের কাছে ৫,০০০ করে চেয়েছিলাম বাবা, হয়ে গেছে। কিন্তু ১০,০০০ করে চেয়েছিলাম ১০ জনা, কিন্তু হয়েছে ৭ জনা, বাকি আছে ৩ জনা। কিন্তু একটা কথা এবার আপনাদেরকে শোনাই, আল্লাহর কোরআন কয় পারা একটু চিলিয়ে বলুন। এরা জানে না নাকি? না ভয়ে বলছে না টাকা দিতে হবে? ৩০। রমজান মাসের রোজা কটা? তারাবি কদিন? সেহরি খাই কদিন? ইফতার করি কদিন? বুখারী শরীফের পারা কটা? সব ৩০। এখানে অনেক মানুষ বসে আছেন, আপনাকে আজকেই দিতে হবে আমি বলিনি, পরে দিবেন। ৩০টা আল্লাহর বান্দা হাতটা তুলেন দেখে, আল্লাহ ৩০টা পড়া কোরআনকে মজবুতের জন্য মাত্র ২ করে ১,০০০ টাকা, মাত্র ২,০০০ ২,০০০ ২,০০০ ২,০০০ ২,০০০ করে টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 ২,০০০ টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। ১০০-২০০ করে দিয়ে সারা মাসে আমি ২,০০০ টাকা দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। এমন করে নবীর প্রেমিক কোরআনের মহব্বতে ৩০ জন দরদিকে বলবো ইনশাল্লাহ। হবে না? এ বাবা হবে না? হবে না? একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ ৩০টি পারা কোরআনকে মজবুত করনে ওয়ালা। আল্লাহু আকবার। আমি ৩০ জন দরদিকে বলবো, বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, আমি মাত্র ২ করে ৩০ জন দেখতে চাই। হবে না? হবে না ইনশাআল্লাহ? এই দেখেন আইজুদ্দিন শেখ, আইজুদ্দিন শেখ, এই দেখেন এটা ৩,০০০ টাকা নগদ দিয়ে দিয়েছে। আমি এটাকে ২,০০০-এর মধ্যে ধরে নিলাম। আইজুদ্দিন শেখ ৩,০০০ টাকা নগদ। আল্লাহ রব্বি বান্দা যদি গোছিল, এ নগদ ৩,০০০ টাকা দেখো গোদা নিল। আরো দুয়া করি আমি করে গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমার পুরো লোক, কালকে সুরুলিয়া মাদ্রাসায় প্রস্তুতি মিটিং ছিল, আমি আইজুল হক হতভাগা আদায় করেছি, কালেকশন করেছি বাবা। আল্লাহ আল্লাহ, সত্যি বাপ, মাদ্রাসাকে দেনেওয়ালা কাদেরকে বলা হয়? সুরুলিয়া থেকে তো বাপজি গরু আর গরু আর গরু, এলাকা থেকে ৫টা ৬টা ৩টি ৪টি করে গরু বাপ, প্রায় ১০৩টে গরু হয়েছে কালকে। এ বাপ, আর আমাদের ২,০০০ করে টাকা দিতে আমাদের জান বেরিয়ে দিয়েছে। কি করে আল্লাহ আমাদের বরকত দেবে? হা বাপ, রুজিতে বরকত হবে কি করে? আল্লাহর রহমত বর্ষণ হবে কি করে বাবা? তাই আল্লাহর পিয়ারা বান্দাদের কাছ থেকে আমি ২,০০০ করে বাপজি নগদ হোক
বাকি হোক, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। 2 করে 1000 টাকা দেওয়া যাবে না? হবে না ইনশাল্লাহ? জি, ভারী হয়ে গেছে, কম হয়ে গেছে? একটা কথা শুনেলেন, এখন এই অমরপুর মাদ্রাসায় বাবা একটা দুটো ছেলে নয় বাবা, প্রায় 350-300-300 কাছাকাছি। কি বুঝলেন? প্রতিদিন বস্তা বস্তা চাল লাগে বাবা। আমি আপনাদের কাছে বলবো, মাদ্রাসার এই দেখেন মরাদেগি আব্দুল্লাহ 5000 টাকা, নতুন গায়ের নাজিম 5000 টাকা। এই লিখেন গো, হ্যাঁ, নতুন গায়ের নাজিম 5000 টাকা, আর আব্দুল্লাহ মরাদিগির 5000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা দুজন গছিল, 5000 করে দুজন মাদ্রাসাতে দিল। আরো দুবা করি আমি বান্দা দেখার কবুল করো গো তুমি গো সুবহান। আরো দুবা করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। এই বড় ভাই এসছে, এই বড় ভাইয়ের নামে 10,000। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার। দেখেন বড় ভাই 10,000 টাকা দিয়েছে। আল্লাহর পেয়ারা বড় ভাই তো 10,000 কেন আরো বেশি দিতে পারবে। আল্লাহর রহমতে এখন বড় ভাই 2 বেটার মধ্যে 1 বেটা চাকরিম্যান। কি বুঝছেন আপনারা বলেন? হ্যাঁ, কিন্তু প্রত্যেক বছরই দিতেই থাকে বাবা, না দেওয়ার তো লয়। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, মা বাপের নামেতে 10,000 টাকা দিল। আরো দুয়া করি আমি ভাইয়েরও কারণ, দিও 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 তুমি সুখের জীবন। করে গেল আল্লাহ তুমি কবুল করো মগো পাক সুবহান। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। আল্লাহ মুস্তাকিম নাম দেখো অমরপুরে বাড়ি, এ 5000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো তবু করি মুস্তাকিমের জন্য শান্তি জগতে তুমি দুনু জাহানে সাবেক শেখ দেখো শেখ কোথায় বসেছিল, 1000 টাকা তাকার নামে থেকে দিল। আরো তো করি আমি তাকারও কারণ, দিও গো দিও তুমি গো সুখের জীবন। মুসলমান আমি আপনাদেরকে বলবো বাপরে ও দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না বাপ। 1000 2000 1000 2000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য মুসলমান দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে, দেবে না বাবা? ইনশাআল্লাহ আল্লাহ তো অবশ্যই দিবে বাবা। সবের দেওয়ার মালিককে বলুন। কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন পুরায়ে যাবে, যৌবনে লাগবে ফাটি। ওই যে ডাকে দিছে গো কবরের মাটি। এই দেখেন আবা মা বোনদের টাকা এক জাতে হয়েছে। আল্লাহ আবাদান আবাদান আবাদান, আবা ব্যাগ নিয়ে যান, ভেঙে থুয়ে আপনি চলে যান, আপনি আবা আর এক ব্যাগ নিয়েছেন, যান দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ আমার মা বোনদের আল্লাহ রব্বে কি নাম, কি নাম বলেন? মহিরুদ্দিন শেখ 500 টাকা, মহিরুদ্দিন শেখ 500 টাকা। গোলাম কিবরিয়া অমরপুর 5000 টাকা, সাব্বির আহমেদ 1000 টাকা। আল্লাহু আকবার, চলে আসুন তাড়াতাড়ি করে। গোলাম কিবরিয়া 5000, সাব্বির আহমেদ 1000।
আল্লাহর পিয়ারা বান্দা কতই বসেছিল গোলাম কিবরিয়া গো মাওলা 5000 দিল আরো তো করি আমি করি গো মিনতি দিও 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 তুমি দিও গো উন্নতি। আসুন ভাই তাড়াতাড়ি করে বলি, মোটো বিলম্ব দেরি করবো না বাবা। 1000 2000 5000 যার কাছে যা আছে বাবা একটু তাড়াতাড়ি করে বলি। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহর পিয়ারা বান্দা আব্দুর রহিম ছিল 500 টাকা দেখো দেখো গোদা নিল আরো দোয়া করে আমি করে গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আসুন দরদি মুসলমান আমার ভাইয়েরা ও আল্লাহ ওয়ালারা, আমি 1000 2000 করে টাকা দেখবো বাবা, 1 বস্তা 2 বস্তা করে চাল দেখি বাবা, 1 বস্তা 2 বস্তা করে মাদ্রাসা ছেলেদের খাওয়ার জন্য আমি আপনাদের ভিতরে 1 বস্তা করে চাউল। ও বাবজি ভাইয়েরা আমার মায়েরা জননী আসো ইনশাআল্লাহ। ইনটা সে 2000 টাকার দাতা, মাদ্রাসা পাড়ায় বাড়ি। আল্লাহর পিয়ারা বান্দা ইন্দাসে গোছিল 2000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এলাকার মা বোনেরা অনেকগুলো টাকা পাঠিয়েছে। আবার বলবো মা বোনেরা, আগো এই অমরপুরের মা বোনদেরকে বলি, এলাকার মা বোনদেরকে বলবো, জননীরা 1000 2000 500 200 100 যার কাছে যা লিখেছো মা বোনেরা দিয়ে পাঠিয়ে দাও আল্লাহর রাস্তায় দিনের স্বার্থে ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে। এই এটা নেন, এই সাইদুল সাহেব ওই যখন দিয়ে দিছি। হ্যাঁ আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত, আল্লাহুম্মা আমিন। এবার আপনাদেরকে বলিবা, এই এলাকার মাটিতে 100 খান 500 টাকার লোড আপনারা দিতে পারবেন না আমার হাতে? এ বাবা ইনশাআল্লাহ আপনারা দিয়েছেন আমি জানি, আমার আগে কারি সাহেবের হাতে আপনারা দিয়েছেন, তারপরেও বাবজি কারি সাহেবের পরে কালেকশন করা মানে বড় মেহনত বাবা। তারপরও আমি চাইছি যথেষ্ট দিয়েছেন, তারপর আপনাদের কাছে 1000 2000 500 করে টাকা বাবা, তাতে 5000 হবে 10000 হবে 2000 হবে 3000 হবে, সবাই মিলে বাবজি 100 খান আমি 500 টাকার লোড দেখতে চাই। ইনশাআল্লাহ পাওয়া যাবে না? পাওয়া যাবে না? জি তাড়াতাড়ি করে চলে আসুন। আমি আপনাদের কাছে 1000 2000 500 যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে চলে আসুন। আর এই মাদ্রাসার বাবা দোতলার বিল্ডিং এ বাবজি সিমেন্টের বহুত প্রয়োজন বাবা। আপনারা 5 বস্তা 2 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিয়ে এই মাদ্রাসার ইনশাআল্লাহ দোতলার কাজটা করতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় দিনের স্বার্থে আল্লাহর কোরআনের মহব্বতে যার কাছে যা আছে মহব্বতের সাথে দিনের স্বার্থে। এই দেখেন মা বোনদের কাছ থেকে দুধ ঝুলা এসছে বাবা, আবার আগে এসছে আবার পরে দুধ ঝুলা এলো। আল্লাহর পিয়ারা বান্দি মা বোনেরা ছিল পদ্মের আলো হতে দুধ। এই দেখেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ জানে মানে বরকত, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 500 500 করে 2 জন দিয়ে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দি মা বোনেরা ছিল পর্দার আড়াল হতে 2 ঝোলা টাকা পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি মা বোনদের কারণ হে দিও গো মা বোনদের তুমি সুখের জীবন। আরো দোয়া করে যাবে করে গো বিনতি মা বোনদেরকে দিও তুমি দিও গো উন্নতি। আরো দোয়া করে আমি করি শত শত মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশা আর ফাতেমার মতো, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, আগো মাদ্রাসার ছেলেদের জন্য খাওয়ার জন্য 1 বস্তা করে চাল দেওয়া যাবে না বাবা? নামটা লিখে দেন ইনশাআল্লাহ।
এক বস্তা করে চাল। এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা। আসুন তাড়াতাড়ি করে ঝট করে কমসে কম আপনার 30টি আল্লাহর বান্দা এক বস্তা করে চাল দিবেন বাপ, এক বস্তা করে। আজকে দিতে বলিনি, পরে আপনার সময় মতো দেবেন। মাদ্রাসার ছেলেদের জন্য বাবা, খাওয়ার জন্য, বোর্ডিং এর জন্য দেবেন। এক বস্তা করে চাল 30 জন। চলে আসুন দেখি ইনশাল্লাহ, আসুন ঝটঝট করে দেন। আল্লাহর বান্দা দেখেন 600 টাকা। আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, 600 টাকা দেখো মৌলা, দেখো গদা নিল। আরো দোয়া করে আমি করি গৌরবানা, আল্লাহ তুমি দিও, তুমি জীবনের মাফ করে দিও গুণ। আল্লাহ আমিন। আসুন তাড়াতাড়ি করে 1000, 2000, 5000, 500, 200, 100 যার কাছে যা আছে বাপ, একটু ঝটঝট করে আগে আসুন দেখে ইনশাল্লাহ। জলদি জলদি আগে আসুন, দেরি করবো না, মোটেও বিলম্ব দেরি না করে চলে আসুন ইনশাল্লাহ, আল্লাহ দেবে বাবা। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা মানুবর্গ ছিল, 500 টাকা দেখো মৌলা, দেখো গদা নিল। আরো দোয়া করি আমি মানুয়ারের কারণ, আল্লাহ তুমি দিও, তুমি সুখের জীবন।